চলো বন্ধুরা, আজকে তোমাদের একটা আমি এই রকম সুন্দর মাছের ঝোল রান্না করা শিখিয়ে দেব। এই ঝোলটা রান্না করতে কিন্তু খুব বেশি টাইম লাগে না, খুব বেশি হলে 10 মিনিট মতন সময় লাগে। এই মাছের ঝোলটা যদি তুমি একবার তৈরি করো, গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, এর সাথে আর কোনো কিচ্ছু লাগবে না। তাহলে চলো মাছের ঝোলটা আমি রান্না করা তোমাদের দেখিয়ে দিই। নমস্কার বন্ধুরা, লিপিস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা মাছের ঝোল রান্না করব, তার জন্য এখানে আমি 3 পিস পেটি মাছ নিয়ে নিয়েছি। এই মাছটার মধ্যে আমি প্রথমেই দিয়ে দেবো বেশ খানিকটা তেল, তারপরেই দিয়ে দিচ্ছি আমি একটু কালো জিরে, দিয়ে দেব 2টো চেরা কাঁচা লঙ্কা, তার সাথেই দিয়ে দেবো একটুখানি লম্বা লম্বা করে কেটে নেওয়া টমেটো, আর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ বাটা আর আদা বাটা। তোমরা যেরকম রান্না করবে সেই পরিমাণে তোমরা মশলাগুলো নিয়ে নেবে। তারপরে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবারে আমি কি কি মশলা দিচ্ছি দেখো, এখানে দিচ্ছি আমি ধনে গুঁড়ো 1/2 চামচ, পরিমাণ মতন হলুদ, আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, তার সাথে দিয়ে দিচ্ছি সানরাইজের মিট মশলা। এখানে দেখো আমি আলু আর পটলটা ভেজে রেখেছি। এবার এই আলু পটল আমি মাছের সাথে মিশিয়ে দিচ্ছি। এবারে মাছটা আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তোমরা এইভাবে একবার কাঁচা মাছটা রান্না করে খেয়ে দেখবে, ভীষণ সুন্দর হয়। এই একটা রান্না দিয়েই তোমাদের কিন্তু পুরো ভাত খাওয়া হয়ে যাবে, এর সাথে আর কোনো কিচ্ছু লাগবে না। খুব ভালো করে আমি মাছটা মেখে নিয়েছি। এবারে আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। যেরকম ঝোলটা তোমরা খাবে ঠিক সেই মতন এখানে কিন্তু জলটা দিয়ে নেবে। এবারে আমি ঢাকা দিয়ে দেব। আমি কিন্তু এতক্ষণ গ্যাস না জ্বালিয়ে পুরো প্রসেসটা করলাম। এবারে আমি গ্যাসটা জ্বালিয়ে দেব। এটা হাই ফ্লেমে যখন একটু ফুটে উঠবে, তারপরে আমি গ্যাসটা মিডিয়ামে রেখে, যেহেতু আলু আর পটলটা ভাজা আছে, আমি এখানে 7 থেকে 8 মিনিট মতন রান্নাটা করে নেব। তারপরে আমি ফিরে এসে তোমাদের দেখাচ্ছি রান্নাটা কীরকম হলো। আমি 7 থেকে 8 মিনিট পরে ফিরে এসেছি। এবারে আমি ঢাকাটা খুলে দেখব মাছের ঝোলটা কীরকম হয়েছে। দেখো মাছের ঝোলের ওপরে কিন্তু কি সুন্দর তেলটা ভেসে উঠেছে, আর আমি ঠিক যেরকমটি চেয়েছিলাম সেই রকমই হয়েছে। আমি ঝোলটা আর কিন্তু মারবো না। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। আলুও সেদ্ধ হয়ে গেছে, এখানে দেখো আলুটা সেদ্ধ হয়ে গেছে, পটল তো সেদ্ধ হয়েই যাবে কারণ ভাজা আছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা একবার বাড়িতে অতি অবশ্যই ট্রাই করো। গরম ভাতের সাথে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে খেতে। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে পাশেই থেকো। আজ তাহলে আসি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।